অনেকদিন হয়েছে আমি কোনো টেক ভিডিও দিই না আমার চ্যানেলটার মধ্যে। আমি একসময় প্রচুর টেক ভিডিও দিতাম। সো আমার মনে হয় আবার কন্টিনিউ করা উচিত, এবং আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ব্রাউজার। তোমরা প্রবাবলি 90% অফ দ্য মানুষ, তোমরা যদি ইন্টারনেট ইউজ করে থাকো, তোমরা হয়তো ম্যাক্সিমাম টাইম ইউজ করো তোমাদের ব্রাউজারের উপরে। এখন পিসির মধ্যে অনেক ধরনের ব্রাউজার অপশনস আছে বাই ডিফল্ট। তোমরা যারা উইন্ডোজ চালাও, তোমাদের হয়তো মাইক্রোসফট এজ আসে অথবা গুগল ক্রোম আসে। তোমার যদি যেই জায়গায় তুমি পিসি বানাচ্ছো তারা তো গুগল ক্রোম ডাউনলোড করে দিবে। এখন সবচেয়ে বেশি পপুলার ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। অ্যান্ড গুগল ক্রোমের কিছু সমস্যা আছে, আমি সেগুলো তোমাদেরকে আমি বলবো। অ্যান্ড কেন তোমাদের পিসির মধ্যে গুগল ক্রোম রাখারই দরকার নাই, বা তুমি যদি রাখো প্লিজ ওটাতে ওয়েব ব্রাউজ করো না, খুবই বাজে অবস্থা গুগল ক্রোমের মধ্যে। অ্যান্ড তোমাদেরকে আমি ডিটেলসে বলবো যে কেন বাজে অবস্থা। অ্যান্ড তোমাদেরকে আমি একটা সলিউশনও দিব। অ্যান্ড আমি তোমাদেরকে আচ্ছা বেশি কথা বলবো না, তোমাদেরকে খুব সিম্পল টাইমে কি বলে এটাকে বুঝাই দিই। সো তুমি যে ওয়েবসাইটগুলো তুমি লগ ইন করো, তাই না, ইউটিউব হোক, গুগল হোক, তোমার ব্যাংকিং যে ওয়েবসাইটগুলো আছে সেইটা হোক, তারপর হচ্ছে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যেই ধরনেরই তোমার ওয়েবসাইট থাকুক না কেন, এই প্রত্যেকটা ওয়েবসাইটে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি যদি একবার সাইন ইন করো তখন পরে বার আর সাইন ইন করতে হয় না, যদি না কোনো ইস্যু হয়। মাঝে মাঝে কিছু ইস্যু হয়, সেগুলো আমরা একটু এড়াই চলি, বাট ম্যাক্সিমাম টাইম তুমি একবার সাইন ইন করো, তুমি বারবার সে ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারবা। অ্যান্ড এর রিজন কি? ইউটিউব কি তোমাকে চিনে ফেলছে যে তুমি আহ, এই ওয়েবসাইটের মধ্যে তুমি এর আগেবার ঢুকছো? তো ইউটিউব জানে কিভাবে করে, তাই না? এটাকে বলা হয় ক্যাশ ফাইল। আমি খুবই 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 সিম্পল টার্মে বুঝাবো, তো তোমরা যারা নার্ড আছো প্লিজ অত বেশি খোঁচা ঠোচা মাইরো না, কারণ সবাইকে বুঝাইতে হয় তো একটু ইজি টার্মে বুঝাইতে হয়। তো এই জিনিসগুলা ক্যাশের মধ্যে জমা হয়। এখন তুমি একটা ব্রাউজারকে যতদিন ইউজ করবা, যতগুলো ওয়েবসাইট তুমি ভিজিট করবা, সেগুলো দিনের পর দিন তুমি দেখবা যে তোমার অনেক ওয়েবসাইটে দেখবা যে অ্যালাউ কুকিজ একটা অপশন থাকে। তুমি সেটা অ্যালাউ করতে পারো, নাও অ্যালাউ করতে পারো, বা ক্যাশ তুমি জমা করতে পারো, নাও জমা করতে পারো। তো কমপ্লিটলি তোমার চয়েস। বাই ডিফল্ট সবগুলা একটা কিছু না কিছু লেভেলে সেভ হয়ে থাকে। সো সাপোজ তুমি ইউটিউবের মধ্যে লগ ইন করছো, তুমি পরের বার যখন, আচ্ছা আমি আমি একদম শুরু থেকে বুঝাই বলি। সাপোজ তুমি ইউটিউবের মধ্যে লগ ইন করছো, তোমার পাসওয়ার্ড দিছো, ইমেল অ্যাড্রেস, ভালো কথা, তুমি ঢুকছো। এখন তোমার কাজ শেষ, তুমি তোমার ব্রাউজারটাকে তুমি ক্লোজ করে ফেলছো। তুমি আবার সেই ব্রাউজারটা ওপেন করছো এবং তুমি আবার ইউটিউবে ঢুকছো। বাট এইবার তোমার সাইন ইন করতে হয় নাই। সো তোমার কেন সাইন ইন করতে হয় নাই? ইউটিউব কিভাবে করে বুঝলো যে এটা তুমি, যে তুমি এর আগেও সাইন ইন করছিলে, সে আবার এখানে ফেরত আসছে? কারণ ইউটিউব, তুমি যখন ইউটিউবের ইউআরএলটা আবার লেখো সেকেন্ড টাইমের জন্য, সেই ব্রাউজার তোমার ক্যাশ চেক করে, বা সেই ওয়েবসাইটে তোমার ক্যাশ চেক করে এবং দেখে ওকে, ইউটিউবের ক্যাশে জায়গার মধ্যে আছে এবং এই ব্যক্তি এই জায়গার মধ্যে লগ ইন করছিল। সো এটা হচ্ছে রাফিদের অ্যাকাউন্ট, সো আমরা এখানে লগ ইন করে দিই। সো দ্বিতীয়বার আর সাইন আপ ট্যান আপ করে কিছু আসে না। এটা তুমি একটা ভালো একটা জিনিস লক্ষ্য করবা, তোমার যারা ইনকগনিটো মোড বলো, তাই না? ইনকগনিটো মোড মানে তোমার সার্চ হিস্ট্রি কোনো জায়গায় সেভ হবে না। এখন কথা হলো, সার্চ হিস্ট্রি তোমার কোথায় সেভ হয়? হ্যাঁ, আমি যদি একটা গুগল ক্রোম ব্রাউজারে যদি আমি আমার জিমেল অ্যাড্রেস না দেই, তাহলে হ্যাঁ সেটা আমার জিমেলের মধ্যে ব্যাকআপ হইতেছে না। বাট স্টিল আমি সেটা হিস্ট্রি দেখতে পারি। সেটা কোথায় সেভ হয়? এক্স্যাক্টলি সেটা সেভ হয় তোমার ক্যাশ ফাইলের মধ্যে। তো তোমরা যখন ইনকগনিটো মোডের মধ্যে ঢুকো, বেসিক্যালি তোমার ব্রাউজার কোনো ক্যাশ জমা করে না। তাই তুমি দেখবা, তুমি যদি ইনকগনিটো মোডের মধ্যে কোথাও লগ ইন করো এবং তুমি যদি সেই ইনকগনিটো ট্যাবটাকে কেটে ফেলো বা উইন্ডোটাকে কেটে ফেলো, তুমি যদি আবার নতুন একটা ইনকগনিটো ট্যাব ওপেন করো, তুমি দেখবা যে তুমি যে জায়গায় তোমার লগ ইন করছিলা সে জায়গার মধ্যে লগ ইন করা নাই। কারণ সেই ব্রাউজারটা, সেই ট্যাবটা, সেই উইন্ডোটা তোমার কোনো ক্যাশ ফাইল জমা রাখে নাই তোমার পিসির মধ্যে। এখন এই যে হচ্ছে একটা বিষয়, এই যে ক্যাশ ফাইল যে চেক করতেছে, এখানে এখানে দোষ কিসের? ওকে, তুমি ইউটিউবকে চিনো, তাই না? ইউটিউব ভালো, ধরে নিই আমরা ইউটিউব ভালো, গুগল লিগাল, ঠিক আছে, ওরা কোনো সমস্যা নাই। বাট হোয়াট ইফ এমন একটা ওয়েবসাইটের মধ্যে তুমি ঢুকছো যে ওয়েবসাইটটা লিগাল না, যে ওয়েবসাইটটা তোমার একটা হ্যাকার ইমপ্লিমেন্ট করে রাখছে এবং এর মধ্যে তোমার পিসির মধ্যে এক ধরনের কুকিজ বা ক্যাশে জমা হলো, যে ক্যাশের থ্রুতে তুমি তোমার ওই ব্রাউজারে যে অন্যান্য ক্যাশগুলো আছে সেগুলোকে তুমি রিড করতে পারবা। হ্যাঁ, এরকম অনেক ওয়েবসাইটই আছে, এগুলাকে ফিশিং লিঙ্ক বলা হয়, খুবই ইজি। এগুলা আগে হয়তো, এখন তুলনামূলক একটু সিকিউরিটি বাড়ছে, বাট এ সবচেয়ে ইজি বুঝানো। তো মাঝে মাঝে তুমি যখন কোনো ইলিগাল সাইটে বা ফ্রি সাইটে অ্যানিমে দেখতে যাও, বা কোনো মুভি ডাউনলোড করতে যাও, বা ইভেন ফ্রি সাইটও লাগে না ভাই, ইউটিউবের মধ্যেই থাকে, তুমি যদি ভুল করে এরকম লিঙ্কের মধ্যে ক্লিক করে ফেলো, তাহলে তোমার সেই ওয়েবসাইটে যখন লোড হয়, তোমার পিসির মধ্যে সেই ওয়েবসাইটে একটা ক্যাশ জমা হয়। যদি কিনা তুমি তোমার, মানে তুমি যদি কোনো ইনকগনিটো মোডে ওপেন না করো, তাহলে তোমার সেই ওয়েবসাইটে তোমার পিসির মধ্যে একটা ক্যাশ ফাইল জমা করবে।
এখন হ্যাকার অনেক বেশি অ্যাডভান্স, অনেক ক্যাশ ফাইল আছে যেগুলো অন্যান্য ক্যাশ ফাইলকেও রিড করতে পারে ফর সাম রিজন। আমি ওই দিকে অত বেশি ডিপে না যাই, বাট ইয়েস এক্স্যাক্টলি সেটা করা যায়। সো একটা ব্রাউজার, একটা ভালো ব্রাউজারের কাজ হচ্ছে এরকম যেসব ম্যালিশিয়াস যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে ব্লক করা, বা সেইগুলা ক্যাশ জমা করা থেকে রেস্ট্রিক্ট করা, আর যেগুলো ভেরিফাইড সোর্স আছে যেগুলা ক্যাশ ফাইল সেফ সেইগুলোকে ক্যাশ ফাইল হিসাবে সেভ করা। এখন মাঝে মাঝে ইউটিউব বা গুগল যে কাজটা করে, গুগলের মতো ভালো মানুষ না, ঠিক আছে, গুগল দুষ্টু। তোমরা যদি একটু ভালো করে রিসার্চ করে দেখো, রিসেন্টলি গুগল, তোমরা যারা গুগল ক্রোম ইউজ করো, তো আমাদের প্রত্যেকের পিসির মধ্যে 4 জিবির একটা এআই ফাইল গুগল সেভ করে রাখছে, এবং সেইখানে তোমার কনসেন্ট চাই নেই। সো তোমার কনসেন্ট ছাড়া তুমি যেই সব জিনিসপত্র তুমি লেখো, যেসব তুমি টাইপ করো, সেগুলো তারা ডেটা কালেক্ট করতে পারবে। এটা ক্রোমের জিনিসপত্র, এটা তারা যা করছে, তারা কোনো করে কনসেন্ট দেন। আচ্ছা দেখো, কনসেন্ট আমি বলতেছো, কনসেন্ট এটা তো বড় কি আছে? আচ্ছা তোমাকে আমি খুব ইজি একটা বিষয় বলি। তুমি আমাকে হয়তো চিনো না, ঠিক আছে, আমি রাফি। তুমি আমাকে জীবনও দেখো না, জীবনও চিনো না, পার্সোনালি কিছুই চিনো না। তুমি রাস্তাতে হাঁটতেছো, আমি তোমাকে বললাম, ভাই ভাই তোমার ফোন নাম্বার কি, তোমার বাসার অ্যাড্রেস কি, তুমি আমার বলবা। তুমি যদি তোমার বাসায় যদি তোমার আম্মু আব্বু, তোমার স্কুলে যদি তোমার টিচার ঠিক মতো করে পড়াশোনা দিয়ে থাকে বা জ্ঞান দিয়ে থাকে, অবভিয়াসলি তুমি একটা অপরিচিত মানুষকে তুমি তোমার জিনিসপত্র দিয়ে দিবা না, রাইট? এইখানে কিছুটা সেম জিনিসই হয়েছে। তুমি কেন একটা কর্পোরেশনকে তুমি ইউজলেসে তোমার জিনিসপত্র দিবা? এখন তুমি বলতে পারো, আমি আমি এখন ভাবলাম, ঠিক আছে, গুগল আমার প্রাইভেসি, আমার প্রাইভেসি একটু জিনিসপত্র জানলে কি বাসায় আসে? সারাদিন তো গুগলের জিনিসপত্র আমি ইউজ করি, ম্যাপস থেকে শুরু করে ইউটিউব, সবই তো গুগলের। তো সমস্যা কি গুগল আমার সম্পর্কে জানলে? ভবিষ্যৎ কোন দিকে যায় কেউ কিচ্ছু বলতে পারে না। সাপোজ আমি যদি একটা কোম্পানির সিইও হই, হইতেই পারে আমি সিএসসি স্টুডেন্ট, সাপোজ আমি গুগল একটা অল্টারনেটিভ তৈরি করলাম, গুগল চাইলে আমাকে সু করতে পারে, আমাকে অনেক ধরনের ফেক অ্যাকুজিশনের মধ্যে ফালা দিতে পারে, অনেক হ্যাকার আমাকে অ্যাটাক করতে পারে, থ্রেট আসতে পারে। তোমার বাসার অ্যাড্রেস আমরা জানি, এমন এমন হবে, আমরা জানি তোমার বাবা কোথায় থাকে, তোমার বোন ভাই বোন কোথায় থাকে, অবস্থা খারাপ করতে, খুব খারাপ করে দিতে পারে, এরকম থ্রেট আসতেই পারে। কমপ্লিটলি নর্মাল এইসব জিনিসপত্র হয়, যার কারণে এত বড় বড়, এত ভালো ভালো কোম্পানি থাকা সত্ত্বেও তোমরা কোনো ভালো সার্চ ইঞ্জিন খুঁজে পাও নাই গুগলের পাশাপাশি। বিং আছে, বাট বিং কেউ কনসিয়াসলি ইউজ করে না। সো মিস্ট্রি, হু নোস। যাই হোক, এরকম অনেক ইস্যু হইতে পারে ফিউচারের মধ্যে, অ্যান্ড আমার মনে হয় তোমাদের সেফ থাকা উচিত। এর জন্য আমি তোমাকে অ্যাডভাইস করবো যে গুগল ক্রোম ইউজ করো না, ডোন্ট ইউজ ইট। আমি বলতে পারি, রাফিদ গুগল ক্রোম ইউজ করবো না, তো কোনটা ইউজ করবো? পিসির মধ্যে অনেক অপশনস আছে, ব্রেভ ব্রাউজার আছে, ফায়ারফক্স আছে ইভেন। আমি পার্সোনালি জেন ব্রাউজার ইউজ করি, বাট এটা একটু কঠিন, কাকু রিকমেন্ড করি না, ওটা ইউজ করো না। প্রবাবলি ব্রেভ তো আমাদের বেস্ট অপশন, বাট তোমাদের যদি ব্রেভ কাজ না করে ঠিক মতন, তো আমাদের আর একটা ওপেন সোর্স খুব ভালো একটা ব্রাউজার আছে, যেটা কিনা ব্রেভের মতন এত বেশি হিজিবিজি হিজিবিজি কোনো কিছু না, এবং ব্রেভের কয়েকটা জিনিসপত্র আছে, এগুলো আমি তোমাদেরকে বুঝাবো। অনেকে ব্রেভ পছন্দ করে না, কারণ ব্রেভের মধ্যে ব্রেভ রিওয়ার্ডস আছে, ক্রিপ্টো কারেন্সি করে বিষয় আছে, এগুলোর কারণে অনেকে আছে ব্রেভকে পছন্দ করে না। বাট আমি তোমাকে বলবো যে কেন ব্রেভ ওই রাউটে গেছে এবং গুগলের রাউটে যায়নি। তোমাদেরকে আমি আরেকটা খুব সুন্দর, খুব ইজি একটা জিনিস বুঝাই দিই। এই যে আমার যে গুগল ক্রোম, এটা গুগল একটা প্রোডাক্ট। কিন্তু গুগলের প্রত্যেকটা প্রোডাক্ট তোমার কাছ থেকে কিছু না কিছু চায়, কিছু না কিছু চায়। ইউটিউব, তাই না? ইউটিউব, তুমি ইউটিউব কি ফ্রি দেখো না? ইউটিউব তোমাকে ইউটিউব প্রিমিয়াম সেল করার চেষ্টা করে। তুমি যদি ইউটিউব প্রিমিয়াম না নাও, তোমাকে ইউটিউবে অ্যাডস দেখায়। গুড। তারপরে আমরা ধরে হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের মধ্যে তোমাকে বাই ডিফল্ট 16 জিবি নাকি 14 জিবি স্টোরেজ দিবে। সেটা ফুল হয়ে গেলে তোমার এক্সট্রা স্টোরেজ কিনতে হবে। গুগল একটা অপশন দিচ্ছে, তুমি কিনো, নাহলে আমাদের ফ্রিটা ইউজ করো হিসাব টিসাব করে। আর একটু ডিটেলসের মধ্যে যাই। তুমি আরো কোন কোন সার্ভিস আছে গুগলের? স্ল্যাক কি গুগলের আমি সঠিক জানি না, বাট এরকম আরো অনেক সার্ভিস আছে যেগুলো গুগল দেয়, সেগুলোকে বলা হয় ফ্রিমিয়াম। সো যে গুগল এত সার্ভিসকে এত সেল করে, ক্রোম নিয়ে কি কোনো কিছু তারা বেনিফিট নেয় না? আমি তো ক্রোম প্রিমিয়াম কোথাও দেখি নাই। আমাদের গুগল আমাকে ক্রোম প্রিমিয়ামে কোনো অপশন দেয় নাই, যে এটা ক্রোমে প্রিমিয়াম ভার্সন। সব ক্রোম তো ফ্রি, সবাই তো গুগল ক্রোম ফ্রিতে ইউজ করে। তো গুগল ক্রোম এত বড় একটা মানে অ্যাপ্লিকেশন গুগলের, মানে বলতে পারে গুগলের ওয়েব ব্রাউজারের মধ্যে সবচেয়ে বেশি পপুলার ব্রাউজার। এরা টাকা কই থেকে পায়? এক্স্যাক্টলি, এরা টাকা পায় হচ্ছিল অ্যাড থেকে। এই যে যত সব কোম্পানিগুলো আছে, এরা গুগলের কাছে ডিল করে, গুগলের কাছে ডেটা নেয়, ডেটা নিয়ে তোমাকে সেগুলো পুশ করে। দেখো ফেসবুকের মধ্যে তুমি যে জিনিসগুলো সার্চ দাও, এবং এমন না যে তোমার সেটা ফেসবুকের মধ্যে সার্চ করতে হবে, তুমি হয়তো গুগলে একটা জিনিস লিখে সার্চ করছো, সেটা দেখছো কিছুক্ষণ পর ফেসবুকের মধ্যে আসা শুরু করছে। ইয়েস,
গুগল সেল ইওর ডাটা, অ্যান্ড এটা সবাই জানে ভাই, এটা জাস্ট ওপেন সিক্রেট, সবাই জানে, মানুষ মানে নিছে অ্যাট দিস পয়েন্ট। গুগল পৃথিবীর সবচেয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি। সো দ্যাট ইজ এ থিং, গুগল তো আমার ডেটার সমান তোমার কাছ থেকে নিয়ে নিবে। এখন তোমাদের বলছি, তোমরা চাইলে এটা অত বড় কিছু তুমি এক্সপেক্ট করতেও পারো বা নাও করতে পারো, টোটালি তোমার উপর ডিপেন্ড করে। অন্য সাইডে ব্রেভের কথা বলি। ব্রেভ কিভাবে তারা টাকা ইনকাম করে? ইয়েস, ইউ গেস ইট রাইট, ক্রিপ্টোর মাধ্যমে। তারা তোমাদের ডেটা সেল করে না এবং এটা ভ্যালিড প্রুফস আছে। তো কি বলে, ব্রেভ তোমার ডেটা সেল করে না, তারা ইনকাম করে তাদের ক্রিপ্টো দিয়ে। এখন আরেকটা বেটার অপশন আছে, যারা কোনো প্রকার ইনকামের কোনো চিন্তা করে না, জাস্ট একটা ব্রাউজার বানাই থুইছে, তুমি চাইলে এটাকে ইউজ করতে পারো, না চাইলে না কমপ্লিটলি ওপেন সোর্স। তুমি যদি ডেভেলপার হয়ে থাকো, তুমি সেটা কোড দেখতে পারো যে কোনো ম্যালিশিয়াস কোনো কিছু আছে কিনা। সবাই চেক করছে, মালয়েশিয়াস কোনো কিছু নাই, অ্যান্ড এটা কমপ্লিটলি ফ্রি। ব্রাউজারটার নাম হচ্ছে হিলিয়াম ব্রাউজার। এই ব্রাউজারটা আমি ইন ফিউচার একটা ভিডিও আপলোড করবো, পুরা ব্রাউজারটাকে আমি এক্সপ্লোর করবো। ওই ভিডিওতে হোপফুলি তোমরা দেখবা। তোমাদেরকে আমি একটা গ্লিমস দেখাই দিই, আমি ওদের গিটহাব পেজের মধ্যে ঢুকবো হিলিয়াম ব্রাউজারে। ইয়েস, আমি আসছি। এটা হচ্ছে হিলিয়াম প্রজেক্ট বা হিলিয়াম যে ব্রাউজার আছে সেটার গিটহাবের লিঙ্ক। এটা কমপ্লিটলি ফ্রি একটা ব্রাউজার এবং ওপেন সোর্স। তোমরা ডেভেলপার হলে দেখতে পারো কোডের মধ্যে কি আছে, চাইলে তুমি নিজে কপি পেস্ট করে অ্যাপ ইনস্টল না করো, তুমি নিজে পিসিতে যদি রান করতে চাও রান করাইতে পারো। তো আমি তো আমাদের হিলিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবেন, দেখতে পারতেছো খুবই সিম্পল একটা ব্রাউজার এবং একটা ইউ ব্লক অরিজিন দেওয়া আসছে। এখন ইউ ব্লক অরিজিনটা কি? ইউ ব্লক অরিজিন হচ্ছে একটা গুগল না সরি, একটা ব্রাউজার এক্সটেনশন যেটা তোমার অ্যাড ব্লক করে, এবং এইটা ইভেন ইভেন ইউএস এর এফবিআই থেকে শুরু করে অনেক বড় বড় সিকিউরিটি যে ফার্মগুলো আছে তারা বলে 100% রিকমেন্ডেবল ইউ ব্লক অরিজিন। এইটা ছাড়া ইন্টারনেট এক্সপ্লোর করা মানে কন্ডম ছাড়া সেক্স করা। যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, কেউ কিছু বলতে পারে না। খুবই ডেঞ্জারাস জিনিসপত্র ওয়েবসাইট। সো এখন যেমন আমি জেন ব্রাউজার ইউজ করি, জেন হচ্ছে একটা ফায়ারফক্স যে ব্রাউজার আছে, একটা মডিফাইড ভার্সন। এবং অফকোর্স আমিও ইউ ব্লক অরিজিন ইউজ করি। দেখতে পারতেছো আমি কদিন আগে পিসিতে উইন্ডোজ দিছিলাম, অ্যান্ড ততদিন অবধি প্রায় 3.5 লাখের মতন আমার অ্যাড ব্লক করছে আমার এই ইউ ব্লক অরিজিন। বাট ইউ ব্লক অরিজিন সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট অ্যাড ব্লকার না, বাট যেটা একদম বেসিক, মানে একদম একটা বেসিক সেফটি দেওয়ার জন্য ইউ ব্লক অরিজিন খুব সুন্দর একটা কাজ করে। এখন তোমাদেরকে আমি একটা টেস্ট করে দেখাই, প্রবাবলি এটা অ্যাড ব্লক টেস্টার একটা ওয়েবসাইট ছিল, যেখানে থ্রুতে তুমি তোমার অ্যাডগুলোকে তুমি টেস্ট করতে পারবা, মানে তোমার পিসির বা তোমার যে ব্রাউজার আছে সেটা অ্যাড ব্লক ক্যাপাবিলিটি তুমি টেস্ট করতে পারবা। সো আমি ইউ ব্লক অরিজিনটাকে অফ করে দিই, অ্যান্ড অফ করে দিয়ে আমি এই যে এই ওয়েবসাইটে ঢুকবো, ঠিক আছে? তখন আমি জাস্ট টেস্ট করে দেখাবো। অফ করে দিই, ওকে, অ্যান্ড আগে রিটেস্টের মধ্যে দিই, অফই করা আছে। তুমি দেখো যে আমার বাই ডিফল্ট ফায়ারফক্সের যে ইঞ্জিন আছে সেটা কতটুকু সেফটি আমাকে দেয়। অ্যান্ড এই টেস্টটা বেশিক্ষণ হওয়ার কথা না, 6%-এর মতন হয়েছে, অ্যান্ড ইয়েস উই গট ইট। টোটাল 133টা মতন অ্যাড ইনজেক্ট করা হয়েছে আমার পিসির মধ্যে টেস্ট করার জন্য ব্রাউজারের থ্রুতে। 12টা ব্লক করছে বাই ডিফল্ট, যেটা ফায়ারফক্সের একটা বাই ডিফল্ট যতটুকু মানে বেসিক যতটুকু সেফটি থাকে সেইটা, কিন্তু 121টা ব্লক করতে পারেনি। আর যদি আমি ইউ ব্লক অরিজিনটাকে অন করি, এটা কি বেটার হবে? লেটস সি, আমি নিজেও জানি না, হইতেও পারে না হইতেও পারে। 9% ছিল, হোপফুলি এটা একটু বেটার হওয়ার কথা। 9 থেকে একটু বেশি হবে, যদি আমি শিওর না। এবার 2টা ব্লক করছে ফর সাম রিজন, what the hell আমি জানি না। বাট আমি দেখতে পাচ্ছি এখানে 89টা অ্যাড ব্লক করছে। আমি আবার একটা রিটেস্ট দিব ফর 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 সেফটি সেক, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের সামনে আমি টেস্ট করতেছি, ঠিক আছে? সো আমি শিওর জানি না যে কতটুকু কি দিবে না। আবার 2% আসছে। ওকে, সো ইউ ব্লক অরিজিন ইউজ করার ফলে আমার সেফটি আরো কমে গেছে। সো আমি বললাম, রাফিদ এটা তো খুবই সর্বনাশ বিষয় হয়ে গেল, আমি কেমনি কি আমি ইউ ব্লক অরিজিন দিলেও বাঁচতে পারবো না। ইয়েস, অ্যান্ড ফর দ্যাট রিজন আমি যেটা বলি যে ব্রেভ ব্রাউজার ইউজ করো, ইট ইজ ভেরি গুড। সো আমি আমার ব্রেভ ব্রাউজার মধ্যে ঢুকলাম, এখন এখানে আমি ঢুকি, ঠিক আছে? ব্রেভের আমার এখানে প্রোটেকশন দেওয়া আছে, অ্যাজ ইউ ক্যান সি আমার 63%-এ চলে গেছে। অ্যান্ড আমি ব্রেভের মধ্যে যে প্রোটেকশনটা ইউজ করতেছি, প্রবাবলি আমি স্ট্যান্ডার্ডের মধ্যে আছি, আই এম নট শিওর, নাকি আমি না আমি অ্যাগ্রেসিভের মধ্যে আছি। ওকে, আমি ব্রেভের মধ্যে অ্যাগ্রেসিভভাবে আছি। এবং তোমরা একটু আগে দেখছো আমি আমার ইউটিউবে যত সব সেফটি রিলেটেড কাজ আছে, যেগুলোতে আমার ইউটিউবে আমার মেইন চ্যানেল বলতে পারো, বা আমি যেগুলোতে অফিসিয়াল যদি কোনো হেভি কাজ করি, সেটা আমি কমপ্লিটলি ব্রেভ ব্রাউজারের মধ্যে করি, কারণ অ্যাডকে কমপ্লিটলি ব্লক করে ফেলে। এখন ফর এক্সাম্পল আমি তোমাদেরকে যদি কয়েকটা জিনিসপত্র দেখাই, গুগল ক্রোমে বাই দ্য ওয়ে ইউ ব্লক অরিজিন নাই। আমি যদি ইউ ব্লক অরিজিন, তোমরা যদি গুগল ক্রোম ইউজ করো, তোমরা যদি ইউ ব্লক অরিজিন লেখা সার্চ দাও,
তোমরা সেটা গুগল ক্রোমের যে ওয়েব ব্রাউজার যেটা আছে, মানে এক্সটেনশন যেটা আছে, তুমি পাবা না, লাইট পাবা। একটু আগে দেখছো ভাই, ইউব্লক অরিজিনের অফিসিয়াল যেটা ফুল ভার্সন আছে সেইটাই অত ভালো মতো করে অ্যাড ব্লক করতে পারে না বাই ডিফল্ট ভাবে। লাইট থাকলে তো আরো পারবে না, বাট একদম বেসিক ফিশিং লিঙ্কগুলোকে অ্যাটলিস্ট ব্লক করতে পারে। বাট একদম অ্যাগ্রেসিভ ভাবে যেটা বললাম সেটা এখানে ব্লক করতে পারে না, যেইটা আসলে একটা সমস্যা। তুমি যদি এখানে দেখো যে ইউব্লক অরিজিনের ফায়ারফক্সের মধ্যে এটা কমপ্লিটলি সাপোর্ট করে, এর জন্য আমি ফায়ারফক্সের ব্রাউজার আমি পার্সোনাল জিনিসপত্রের জন্য ইউজ করি। ইউব্লক অরিজিনের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গেলে তুমি এখানে আহ, দেখতে পাচ্ছ ক্রোমের জন্য তো ভালো মতো নাই। তাই আমাদের যে হিলিয়াম যে ব্রাউজার যে প্রজেক্টটা আছে, সেই হিলিয়াম ব্রাউজারের মধ্যে বাই ডিফল্ট ইউব্লক অরিজিন আসে। দ্যাট ইজ আ সেফটি, যার কারণে আমি বলতেছি যে ইউব্লক অরিজিন বা হিলিয়াম ব্রাউজার তোমরা ইউজ করতে পারো, যাতে কিনা ব্রেভ এটা আনকমফোর্টেবল লাগে, বাট আমি বলবো ব্রেভ ইজ দ্য বেস্ট অপশন। হিলিয়াম ব্রাউজার তোমার ফোনের মধ্যে নাই, প্রবাবলি আমার জানার মতো ফোনের মধ্যে নাই। সো ফোনের মধ্যে আমরা সিঙ্কও করতে পারবা না, তোমাদের লগ ইনে ইস্যু হইতে পারে ফোনের মধ্যে একটা ব্রাউজার, পিসির মধ্যে একটা ব্রাউজার। বাট ব্রেভ ব্রাউজার ফোনের মধ্যে আছে, এবং এইটার মধ্যে অ্যাড ব্লকার আছে, এবং এইটার অ্যাড ব্লক ফোনের মধ্যে যে ব্রেভ ব্রাউজার আছে সেটার অ্যাড ব্লকের পাওয়ার পিসির যে ব্রেভ ব্রাউজার সেটা অ্যাড ব্লকের সমান। তুমি গুগল ক্রোমের মধ্যে অ্যাড ব্লক নামাইতেই পারবা না। ফায়ারফক্সের মধ্যে আমরা ইউব্লক অরিজিন ইউজ করতে পারবা। আমি একটু আগে বলছিলাম যে জেন হচ্ছে ফায়ারফক্সের একটা মড ভার্সন বা মডিফাইড ভার্সন বা রিস্কিন্ড ভার্সন। তো আমি আমার ফোনের মধ্যে ফায়ারফক্স ইউজ করি ফর পার্সোনাল স্টাফ, কারণ আমি ফায়ারফক্সের মধ্যে সব কাজ টাজ করি। তোমাদের যদি দেখাই, এই যেটা হচ্ছে আমার ফোনের মধ্যে আমি নিজেই ক্যামেরাতে সুইচ করি, তাহলে আমার দেখতে ইজি হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি ফোনের মধ্যে ফায়ারফক্স ইউজ করি। এটা রিজন হচ্ছে ফায়ারফক্সের মধ্যে তুমি এক্সটেনশন নামাইতে পারবা, যেটা কিনা তোমার গুগল ক্রোমের মধ্যে তুমি পারবা না। যেটা ফোনের মধ্যে আর কোন ব্রাউজারের মধ্যে এক্সটেনশন ইউজ করা যায় আমি জানি না, বাট তোমার চাইলে ইয়ার মধ্যে ইউজ করতে পারবা, কি জানি বলে, ফায়ারফক্সের মধ্যে ইউজ করতে পারবা। আমি এক্সটেনশন, এই যে এক্সটেনশন সবার উপরেই ছিল ব্রা, এই যে এক্সটেনশন, সেখানে ক্লিক করে তোমরা দেখতেই পারতেছো এখানে আমি দুইটা জিনিস রাখছি, মানে আমি পিসির মধ্যে যেগুলো আছে সেইগুলো আমার ফোনের মধ্যে অটোমেটিক সিঙ্ক হয়ে গেছে। দেখতে পারতেছো এখানে মধ্যে ইউব্লক অরিজিনটা আছে, এটা বাই ডিফল্ট না, এটা রিকমেন্ডেড, আমি ইনস্টলও করি নাই। দেখতে পাচ্ছ ইউব্লক অরিজিন আছে, ডার্ক রিডার আছে, আর উপরে আনহুক আছে, যে আমি পিসির মধ্যে তিনটা ইউজ করি, এবং এই তিনটা এই জায়গার মধ্যে এসে পড়ছে। সো তোমাদের দুইটা অপশন আছে, হয় তোমরা ফায়ারফক্সে শিফট করতে পারো, যেটা আমি রেকমেন্ড করবো না, কারণ ফায়ারফক্স একটু সমস্যা আছে, একটু টেকনিক্যাল মানুষ না হলে ফায়ারফক্স ইউজ করে অতটা আম, কি বলে ইউজার ফ্রেন্ডলি এক্সপিরিয়েন্স পাবা না। বাট ফোনের মধ্যে তো আমরা এক্সটেনশন ইউজ করতে পারবা, ইউব্লক অরিজিন সবই আছে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। অথবা তোমরা যে কাজটা করতে পারো, তোমরা যদি এত প্যারা না নিতে চাও, তোমরা ব্রেভ ব্রাউজার ইউজ করতে পারো ফোনের মধ্যে। এবং এই ফোনের মধ্যে যে ব্রেভ ব্রাউজার আছে, আমি এই ফোনের মধ্যে ব্রেভ ব্রাউজার তোমাদের দেখানোর জন্য নামাইছি, অত বেশি ইউজ করি নাই। দেখতেই পাচ্ছ 900 মতন অ্যাডস ব্লক করতে পারছে। বাট এইটা তুমি তোমার পিসির সাথে সিঙ্ক করতে পারবে এবং সবকিছু সিমলেসলি চলবে। আমি আবার বলতেছি ভাই, তোমরা যদি একবার ব্রেভ ব্রাউজার ইউজ করো বা একবার যদি একটা অ্যাড ব্লকার ইউজ করো তোমাদের ব্রাউজারের মধ্যে, তুমি জীবনও ফেরত যেতে পারবে না। দ্য এক্সপিরিয়েন্স ইজ ডে অ্যান্ড নাইট। তোমাদেরকে আমি আরেকটা এক্সপেরিমেন্ট দেখাই। আমি তোমাদেরকে ব্রেভ ব্রাউজার দিয়ে দেখাবো, এবং আমি ফর সেফটির সেক আমি একটা ইনকগনিটো মোড দিয়ে আমি ঢুকবো প্রাইভেট উইন্ডোতে, কারণ আমি চাই না যে আমার ডেটা সবগুলো আমি একটা র্যান্ডম ইয়ারে দিয়ে দিই, ঠিক আছে। তো মানে আবার অ্যাড ব্লক টেস্টারে যাব, আমি আমি অ্যাড ব্লক টেস্ট করবো, এবং ব্রেভের সার্চ ইঞ্জিন আমার তো বেশি পছন্দ নয়, প্রেফার গুগলসটা সেফ, মানে মন মতন সার্চ রেজাল্ট দেয়। বাট যাই হোক, আমি এটাকে অফ করলাম, এবং আমি একটা এইটাতে ঢুকি, ক্যান ইউ ব্লক ইট, এই ওয়েবসাইটে ঢুকি, হোপফুলি কোনো উল্টা পাল্টা কোনো অ্যাড দেখাবে না আমাকে, এবং আমি এখান থেকে এটাকে ব্লক করে দিই। আই মিন ডিসেবল করলাম ব্রেভের যে বাই ডিফল্ট অ্যাড ব্লকার আছে সেটা, এবং আমি অ্যাডভান্স টেস্টের মধ্যে ঢুকলাম। এখানে তোমরা দেখতে পারবা যে কোন কোন অ্যাডস নর্মালি তোমরা ব্রাউজারের মধ্যে দেখতে পারবে। এখন বাই দ্য ওয়ে, ব্রেভ ব্রাউজার হচ্ছে একটা ক্রোমিয়াম বেসড ব্রাউজার, মানে বেসিক্যালি এটা গুগল ক্রোম, বাট গুগল ক্রোমকে একটু মডিফাই করা হয়েছে। বেসিক্যালি যেটা বললাম জেন ব্রাউজার বেসিক্যালি একটা ফায়ারফক্স ব্রাউজার যেটাকে মডিফাই করা হয়েছে। ব্রেভ হচ্ছে একটা ক্রোম ব্রাউজার যেটাকে মডিফাই করা হয়েছে। দুইটা ব্রাউজার ইঞ্জিন আছে, আমি অত বেশি ডিটেলসে না যাই, ক্রোমিয়াম আর হচ্ছে ফায়ারফক্সের। সো এরা ক্রোমিয়াম ইউজ করে, এবং এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। অনেকে ওয়েবসাইট এই ক্রোমিয়াম স্ট্যান্ডার্ডের উপরে বিল্ড করে, ফায়ারফক্সকে তার সেকেন্ডারি থটসের মধ্যে রাখে। সো আমি ওয়েবসাইটটাকে আবার রিলোড দেই, এখানে অ্যাড শো করার কথা প্রচুর, আচ্ছা স্টার্ট টেস্টিং নাও। সো আমি এখানে টেস্টিং স্টার্টে দিছি, এখন আমার এখানে অ্যাডস দেখানোর কথা, ক্যান ইউ ব্লক ইট।
ওকে, এরা আমার ব্লক করতে পারে নাই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেখানে অ্যাডস আমার দেখাইতেছে ফর অবভিয়াস রিজনস। পপ আপ অ্যাড, অনেক কিছু হইছে, কোনো কিছু হয় না এই জায়গার মধ্যে, রাইট? কিন্তু অ্যাড ব্লকারটা যদি আমি অন করি, স্টার্ট টেস্টিং এর মধ্যে দেই, অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার সেই পপ আপটা আমার আসতেছেও না, বিকজ ইট ইজ আ বেসিক সেফটি। এবং সেই সেম জিনিস হবে ইউ ব্লক অরিজিনের ক্ষেত্রে। তুমি যদি ব্লক করতে চাও সেটা ব্লক করতে পারবা। বা আমি খুবই আমি একটু করে দিই, এটা একটু কমাই দিই, এবং আমি একটা অ্যাড সম্পূর্ণ একটা ওয়েবসাইট খুঁজে আমি ফ্যান্ডমে ঢুকি। ফ্যান্ডম প্রবলে প্রচুর অ্যাড সার্ভ করে আমার জানা মতো। আমি ফ্যান্ডমটাকে অফ করে দেই। এখান থেকে আমি ঢুকি হইতেছে কোন হ্যারি পটারের পটার বানান, প্রবাবলি সবকিছু তছনছ করে ফেলছি। ওকে, হ্যারি পটার উইকিতে আমি ঢুকলাম, ঠিক আছে? এবং অ্যাডস আমি অফ করে দিই, এবং দেখি কতটুক অ্যাডস আমার এই ওয়েবসাইটটার মধ্যে লোড হয়। এটা কি অ্যাড? প্রবাবলি এটা একটা অ্যাড। ওকে, সো এইটা প্রবাবলি একটা অ্যাড, যদি আমার মনে হয় না এটা অ্যাড না, এটা অ্যাড না, এটা একটা কি বলে, আমি কি আমার রিলেভেন্ট বাইরে আসছি? আমি হ্যারি পটার অনেক আগে দেখছি, আমার কিচ্ছু মনে নাই। আমার একটা অ্যাড সম্পূর্ণ একটা ওয়েবসাইট খুঁজতে হবে। অ্যাড সম্পূর্ণ একটা ওয়েবসাইট, তো আমার সব উল্টাপাল্টা ওয়েবসাইটই মাথার মধ্যে আসতেছে, ভালো কোনো ওয়েবসাইট মাথার মধ্যে আসতেছে না। হোয়াট ইফ আমি ইউটিউবের মধ্যে ঢুকি? বাই ডিফল্ট ইউটিউব আমি অ্যাড ব্লকারটাকে অফ করে দেই, এবং আচ্ছা, আমাকে এখন অন্যান্য এক্সটেনশনসও কাজ করতেছেন? মেবি না, কাজ করতেছে না। কিছু একটা সার্চ দেই, সাপোজ আমি সার্চ দিয়ে হচ্ছিল টি সিরিজ। আমার এখন ক্যাশ জমা করবে ইউটিউবে, অনেক কিছুই নিবে, ওকে, অনেক কিছু। ভাই আমি টি সিরিজ সার্চ দিছি, টপ 20, টপ 10 সবগুলো থার্ড স্ট্র্যাপ দিয়ে ভরা। হ্যাঁ রে, কই যে যাবো আমি? অ্যাড সম্পূর্ণ একটা জায়গা আমার খুঁজতে হবে। আমি একটু চিন্তা করে নিই অ্যাড সম্পূর্ণ আচ্ছা, তোমাদেরকে আমি দেখাই নাই আমি কি করছি এতক্ষণ। what the fuck, আমি এত ডাম কেন? ওকে, আমি স্ক্রিন শেয়ার দিই। আহ, আমি কয়েকটা ওয়েবসাইট খুঁজতেছি যে ওয়েবসাইটগুলোর মধ্যে অ্যাডস প্রচুর শো করে। আমার কাছে তো ভালো কোনো ওয়েবসাইট আসতেছে না। ওকে, টপ 10 ওয়েবসাইটস উইথ মোস্ট অ্যাডস, দেখি কি আসে। নিউজ আউটলেটস, ওকে, দ্য নিউ ইয়র্ক টাইমস। ওকে, দ্য নিউ ইয়র্ক টাইমস আমরা ঢুকি, দ্য নিউ ইয়র্ক টাইমসে ঢুকি, দেখি ওদের ওয়েবসাইট আমরা ঢুকবো, এবং আমরা কোনো প্রকার অ্যাড ব্লক ইউজ করবো না। এইটা হচ্ছে সেই ওয়েবসাইট। অ্যাড ব্লক আমি ডিসেবল করে দেই, ডিসমিস, ওকে। সো এইবার দেখি আমি কতটুকু অ্যাড আমার সামনে আসে। ওয়েবসাইটে তো লোড হতে প্রচুর টাইম লাগতেছে ফর সাম রিজন, আই ডোন্ট নো ওয়াই। এখানে দেওয়া আসবে কিনা আমি জানি না। আম, কুকিং রেসিপিতে আসে তাই না? কুকিং রেসিপিতে আমি ঢুকি, আমি যদি হচ্ছে ফ্রাইড রাইস রেসিপি। আমি এটা জানি যে অনেকের হচ্ছে কুকিং ইয়াগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাড আসে। এটা কি আমার ডিসেবল করলে কি আমার আশেপাশে অ্যাডস আসবে? হ্যাঁ, ওকে, 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 অল রাইট, অল রাইট, অল রাইট, অল রাইট, পারফেক্ট। এটাই চাইতেছিলাম। তোমরা দেখতেই পারতেছো এই পাশে অ্যাডস, এই যে অ্যাডস, এই যে একটা অ্যাডস, মানে অ্যাডস এর কোনো কমতি নাই, সমান অ্যাডস দেই ভরা। সো আমি যদি এখানে আমার ব্রেভ ব্রাউজারটাকে যদি আমি অ্যাপ, ওরে বাপরে বাপ, 91, দেখছো কোনো প্রকারে কোনো অ্যাডস নাই। এটা ওই ওয়েবসাইটের জিনিসপত্র, ঠিক আছে, এটা অ্যাড না। তোমরা দেখতেই পারতেছো এটা অ্যাড না, এটা ওয়েবসাইটের মধ্যে এমবেড করা। বাট যেই সব ব্যানার অ্যাডগুলা ছিল সেইগুলা চলে গেছে। সো তোমরা যেই ওয়েবসাইটে ঢুকো না কেন, ব্রেভ ইউজ করলে, ব্রেভ প্রত্যেকটা ওয়েবসাইট থেকে অ্যাড তোমার ব্লক করে দিবে। তারা খুবই হেল্পফুল একটা কমিউনিটি। তোমার যদি ফেসবুক এসবে তাদেরকে ফলো করে থাকো, তাহলে দেখবা যে তারা প্রতিনিয়ত এই লিস্টটাকে আপডেট করতে থাকে। অ্যান্ড আই প্রেফার ব্রেভ। বলবো যে ভাই তোমরা যারা গুগল ক্রোম ইউজ করতে, জাস্ট ব্রেভের মধ্যে যাম, বলবা যে ভাই আবার সাইন ইন করো। হ্যাঁ, সাইন ইন করা জাস্ট একবার প্যারা। তুই যখন উইন্ডোজ দাও নতুন করে, তুই যখন নতুন করে গুগল ক্রোমে ঢুকো, তোমার সাইন ইন করতে হয় না? অবভিয়াসলি করতে হয়। বা তোমরা যখন গুগল ক্রোম ইউজ করতে হয় কোনো সমস্যা নাই, তোমরা তো আমাদের ইয়ার মধ্যে ঢুকাচ্ছে, এটা মাফ করে দিই, আমি আমার নর্মালটাতে ঢুকি। তোমরা এখানে এখানে থ্রি ডটসে ক্লিক করবা, এখান থেকে সেটিংসে যাবা, সেটিংস থেকে তোমরা যাবা হচ্ছে হইলো কই গেল, এই যে ইম্পোর্ট বুকমার্কস অ্যান্ড সেটিংস, এখানে যাবা।
এইখান থেকে তোমাদের ব্রাউজারটাকে সিলেক্ট করবা। এখানে আমার মাইক্রোসফট এক্সপ্লোরার আছে, আমার পিসিতে আমি ক্রোম রাখি না ফর অবভিয়াস রিজন। এখানে তো আমাদের ক্রোম অপশন থাকবে, সিলেক্ট করে জাস্ট ইম্পোর্ট করবা, দেখবা সবকিছু জাদুর মতন এসে পড়ছে একদম। মানে কোনো প্যারাই নেই তোমাদের, এত সিম্পল জাস্ট এটাকে সুইচ করা। আমি বলবো যে ভাই তোমাদের সেফটি রিজনসের কারণে ব্রেভের মধ্যে সুইচ করো, বা যে কোনো হিলিয়াম ব্রাউজারে আসো, ব্রেভে আসো, অথবা তুমি যদি সবকিছু ডিচ করতে চাও ফায়ারফক্স আসতে পারো, কোনো সমস্যা নাই। ফায়ারফক্সের মধ্যে আসো, ইউব্লক অরিজিন ইনস্টল করো অ্যান্ড অ্যাড ফ্রি জীবনযাপন করো। আচ্ছা আমি তোমাদের ব্রেভ দেখাইছি, প্রবাবলি ইউব্লক অরিজিনের তো আমার যতটা দেখানো উচিত। ইউব্লক অরিজিনকে আসলে ব্লক করে, আমি তো সেটাই ইউজ করি। সো তোমাদের এখানে যদি আমি যাই, এখানে আমি যাই হচ্ছে হলো ফ্রাইড রাইস রেসিপি, সেম জিনিসই সার্চ দিব, ইউব্লক অরিজিন অফ করা আছে। এখান থেকে আমি ঢুকলাম এই ওয়েবসাইটটার ভিতরে, অ্যান্ড আমার ডার্ক মোড এনেবল করার জন্য একটা এক্সটেনশন অন করা আছে। অ্যান্ড এটা কি, হ্যাঁ আবার ব্লক করা শুরু করছে, আমি এটাকে অফ করে দিই। অফ করলাম, যদি একটু রিফ্রেশ মারি, প্রবাবলি এই সাইড দিয়ে যে অ্যাডগুলো আমার আসতেছিল সেই অ্যাডগুলো আসার কথা, আমি দেখতেই পাচ্ছি এখানে অনেক কিছু লোড হইতেছে সাইড দিয়ে। সাথে অনেক কিছু লোড হইতেছে, অ্যান্ড ইয়াস দেয়ার ইট ইজ। শো মানে অ্যাডস আসবে, ব্লেন্ডার বিক্রি হইতেছে, এটা আসবে ভাই, এটা ওয়েবসাইটের মধ্যে দেওয়া, তারা এটাকে সেল করতেছে প্রোডাক্টটা, সো এখানে দিয়ে দিছে। বাট এটা কোনো থার্ড পার্টি অ্যাড না, বাট এইগুলো থার্ড পার্টি অ্যাড। এই যে যেগুলো তো আমার থার্ড পার্টি, তোমরা দেখতেই পারতেছো। বাট আমি যদি ইউব্লক অরিজিনটাকে অন করি, তোমরা দেখবা এই সবগুলা, আমি একটা রিফ্রেশ দেখো, ইজিলি একটা রিফ্রেশ দিব, দেখবা সব কিছু চলে গেছে, এইটা কোনো কিছুই নাই। সো আমি তোমাকে একটা লিগাল সাইট দেখালাম, ম্যাক্সিমাম টাইপ এরকম কি বলে অ্যাডস ইলিগাল সাইটসের মধ্যে থাকে, ওটা থ্রুতে হ্যাকাররা তোমার জিনিসপত্র হ্যাক করতে পারে। সো এটা একটা লিগাল সাইট, এজন দেখাইতে পারছি। ইলিগাল সাইট আমাদেরকে আমি দেখাইতে পারবো না, পাইরেটেড সাইট তো আমাদেরকে আমি ইউটিউবে ওপেনলি দেখাইতে পারবো না। এক্সট্রিমলি সরি, বাট ওখানে যে অ্যাডগুলো আসতো সেই অ্যাডগুলো এখানে আমাদের আসবে না। ইয়াস, তোমরা যারা পর্ন দেখতে চাও, পর্ন হাবেরও কোনো অ্যাড এগুলো ইউজ করলে আসবে না। সো তোমরা এগুলো ইউজ করতে পারো, তোমাদের প্রচুর সময় বাঁচবে। অ্যান্ড দ্যাট ইজ ইট, দ্যাট ইজ মাই মূল পয়েন্ট। অনেকদিন পর একটা টেক রিলেটেড ভিডিও দিলাম, হোপফুলি তোমাদের ভালো লাগছে। সুইচ ইউর ব্রাউজার, ডোন্ট ইউজ গুগল ক্রোম আর মাইক্রোসফট এজ বাদে যে কোনো ব্রাউজার ইউজ করো, তুমি বেনিফিট পাবা। ইয়েস, ওপেরা ইউজ করো না, ওটাও একটা ডগশিট ওয়েব ব্রাউজার, আগে ভালো ছিল, ইটস নট গুড এনিমোর।